মানুষ কি সত্যিই স্বাধীন নাকি সবকিছু পূর্ব নির্ধারিত? মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় প্রশ্নগুলোর একটি হলো, আমরা কি সত্যিই স্বাধীন? আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই তখন কি সেটা আমাদের নিজের ইচ্ছা নাকি সেই সিদ্ধান্ত আগেই কোথাও লেখা ছিল? আমরা কি নিজের জীবনের পথ নিজেই তৈরি করি নাকি আমরা কেবল এমন এক গল্পের চরিত্র যার শেষ আগেই নির্ধারিত? এই প্রশ্নটি কেবল দর্শনের নয়, এই প্রশ্ন মানুষের আত্মপরিচয়ের প্রশ্ন। কারণ যদি আমরা স্বাধীন না হই তাহলে আমাদের দায়, চেষ্টা, ভালো কাজ কিংবা ভুলের অর্থই থাকে না। আবার যদি আমরা সম্পূর্ণ স্বাধীন হই তাহলে আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতা ও ভুলের ভার আমাদের নিজের কাঁধেই এসে পড়ে। তাই এই প্রশ্নটি মানুষকে একই সঙ্গে শক্তিশালীও করে, আবার ভয়ও দেখায়। অনেক ধর্মীয় চিন্তায় বলা হয় সবকিছু ঈশ্বরের ইচ্ছায় ঘটে। আমাদের জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ সবই তার পরিকল্পনার অংশ। এতে মানুষের জীবনে এক ধরনের শান্তি আসে, কারণ মানুষ ভাবে আমার কষ্ট অর্থহীন নয়, আমার জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো উদ্দেশ্যের অংশ। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, যদি সবকিছু আগেই নির্ধারিত থাকে তাহলে আমার সিদ্ধান্তের মূল্য কি? আমি ভালো করলে কেন পুরস্কার পাব আর মন্দ করলে কেন দায়ী হব? অন্যদিকে আধুনিক বিজ্ঞান বলে আমাদের আচরণ অনেকাংশেই নির্ধারিত হয় আমাদের জিন, মস্তিষ্কের রাসায়নিক প্রক্রিয়া, শৈশবের অভিজ্ঞতা ও সামাজিক পরিবেশ দ্বারা। আমরা যে পরিবারে জন্মাই, যে সমাজে বড় হই, যে শিক্ষা পাই, এসবই আমাদের চিন্তা ও সিদ্ধান্তকে গড়ে তোলে। তাহলে প্রশ্ন আসে, আমি কি সত্যিই স্বাধীন নাকি আমি কেবল আমার পরিবেশ ও জীববিজ্ঞানের ফল? এই দুই দিক থেকে দেখলে মানুষের স্বাধীনতা যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়। কিন্তু এখানেই আমাদের বুঝতে হবে, স্বাধীনতা মানে কি? স্বাধীনতা কি মানে যা খুশি তাই করা, নাকি স্বাধীনতা মানে নিজের কাজ সম্পর্কে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া? ধরুন একজন মানুষ রাগের মাথায় কাউকে আঘাত করল। সে বলল, আমি নিজেকে থামাতে পারিনি। এখানে সে কি স্বাধীন ছিল? বাহ্যিকভাবে সে নিজের ইচ্ছায় কাজ করেছে, কিন্তু ভেতরে সে ছিল নিজের আবেগের দাস। আবার অন্য একজন মানুষ একই পরিস্থিতিতে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে শান্ত থাকে। সে হয়তো নিজের প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে কাজ করেছে। এই দ্বিতীয় মানুষটি প্রকৃত অর্থে বেশি স্বাধীন। এ থেকে বোঝা যায়, স্বাধীনতা মানে কোনো সীমাহীন ইচ্ছা নয়, বরং নিজের ভেতরের তাড়নাগুলোকে বুঝে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই স্বাধীনতা জন্মগত নয়, এই স্বাধীনতা মানুষ ধীরে ধীরে অর্জন করে শিক্ষা, আত্মপর্যালোচনা ও অভিজ্ঞতার মাধ্যমে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে মানুষ সম্পূর্ণ স্বাধীনও নয়, আবার সম্পূর্ণ নিয়তির দাসও নয়। মানুষ এমন এক সত্তা যে তার জীবনে অনেক কিছু আগেই নির্ধারিত, তার জন্মস্থান, পরিবার, শরীর, সময়কাল। কিন্তু এই নির্ধারিত কাঠামোর ভেতরে মানুষ নিজের মূল্যবোধ, লক্ষ্য ও জীবনপথ গড়ে তুলতে পারে। একটি উদাহরণ ধরুন, দুজন মানুষ একই দরিদ্র পরিবারে জন্ম নেয়। একজন হতাশ হয়ে বলে, আমার কিছু করার নেই, এটাই আমার ভাগ্য। অন্যজন বলে, আমার পরিস্থিতি কঠিন কিন্তু আমি চেষ্টা করব। দুজনের শুরু একই, কিন্তু তাদের সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎ আলাদা করে দেয়। এখানে তাদের জীবনের শর্ত নির্ধারিত ছিল, কিন্তু তাদের প্রতিক্রিয়া স্বাধীন ছিল। এই জায়গায় এসে আমরা বুঝতে পারি, স্বাধীনতা কোনো সম্পূর্ণ অবস্থান নয়, এটি একটি প্রক্রিয়া। মানুষ যত বেশি সচেতন হয়, যত বেশি নিজের চিন্তা ও আবেগকে বুঝতে শিখে, তত বেশি সে স্বাধীন হয়ে ওঠে। আর মানুষ যত বেশি অচেতনভাবে অভ্যাস, ভয় ও সামাজিক চাপের কাছে আত্মসমর্পণ করে, তত বেশি সে নিয়তির মতো আচরণ করে। ধর্মের দিক থেকেও বিষয়টি নতুনভাবে দেখা যায়। অনেক ধর্ম বলে ঈশ্বর মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন যাতে মানুষ নিজের সিদ্ধান্তের মাধ্যমে নৈতিকভাবে নিজেকে প্রমাণ করতে পারে। ঈশ্বর সব জানেন, কিন্তু মানুষ কি করবে সেই সিদ্ধান্ত মানুষই নেয়। ঈশ্বরের জ্ঞান মানুষের স্বাধীনতাকে বাতিল করে না, বরং মানুষের সিদ্ধান্তের পরিণতি আগেই জানা থাকার মতো করে প্রকাশ করে। এই ধারণা মানুষকে একদিকে ঈশ্বরের উপর আস্থা রাখতে শেখায়, আবার অন্যদিকে নিজের দায় এড়াতেও দেয় না। মানুষ আর বলতে পারে না সব কিছু ভাগ্য, আমি কিছুই করতে পারি না। আবার মানুষ অহংকার করে বলতে পারে না আমি সব কিছুর নিয়ন্ত্রক। মানুষ দাঁড়িয়ে থাকে এই দুয়ের মাঝখানে, আস্থা ও দায়িত্বের মাঝখানে।
এই মাঝামাঝি অবস্থানই সম্ভবত মানুষের প্রকৃত জায়গা। মানুষ এমন এক সত্তা যে পুরোপুরি লেখক নয়, আবার পুরোপুরি পাঠকও নয়। মানুষ এমন এক পাঠক লেখক যে গল্পের কিছু অংশ আগে থেকেই পায়, কিন্তু বাকিটা নিজেই লেখে। এই উপলব্ধি আমাদের জীবনকে গভীরভাবে বদলে দিতে পারে। তখন আর আমরা নিজের ব্যর্থতার জন্য শুধু ভাগ্যকে দোষ দিই না, আবার নিজের সাফল্যের জন্য অহংকারেও ডুবে যাই না। আমরা বুঝতে শিখি, আমার হাতে সব কিছু নেই, কিন্তু আমার হাতে কিছু আছে, আর এই কিছুটাই আমার সবচেয়ে বড় শক্তি। এই কিছুর নামই হলো দায়িত্বপূর্ণ স্বাধীনতা। আমি আমার পরিস্থিতি বেছে নিইনি, কিন্তু আমি আমার প্রতিক্রিয়া বেছে নিতে পারি। আমি আমার অতীত বদলাতে পারি না, কিন্তু আমি আমার ভবিষ্যতের দিক নির্দেশ দিতে পারি। এই ক্ষমতাই মানুষকে কেবল জীবিত নয়, অর্থপূর্ণভাবে জীবিত করে তোলে। শেষ পর্যন্ত বলা যায়, মানুষ না পুরোপুরি স্বাধীন, না পুরোপুরি নিয়তির দাস। মানুষ এমন এক সত্তা যে সীমার মধ্যে স্বাধীনতা অর্জন করতে পারে। এই স্বাধীনতা কোনো উপহার নয়, এটি একটি সাধনা। প্রতিদিন নিজের চিন্তা, ভয় ও অভ্যাসকে প্রশ্ন করার মাধ্যমে মানুষ একটু একটু করে আরও স্বাধীন হয়ে ওঠে। এবং সম্ভবত এখানেই মানুষের জীবনের সবচেয়ে গভীর সৌন্দর্য লুকিয়ে আছে। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সব কিছু আমাদের হাতে নয়, কিন্তু তবুও আমাদের হাতে কিছু আছে। আর এই কিছুর মাধ্যমে আমরা আমাদের জীবনকে কেবল ঘটতে দিই না, আমরা তাকে অর্থ দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন গভীর দার্শনিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।